আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবেন এবং তদন্তের করুন ওয়ান জাস্ট নিজেদের এলাকায় ফিরে গিয়ে আজ রাতে আপনাদের পাড়ায়, এলাকায়, মহল্লায় যাতে সকল বাড়িতে, সকল দোকানে রাত 9টায়, ঠিক রাত 9টায় যেন সবাই নিজেদের বৈদ্যুতিক বাতি বন্ধ করে ঠিক আছে দেরিতে আসে বললাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবেন এবং তদন্তের করুন ওয়ান জাস্ট নিজেদের এলাকায় ফিরে গিয়ে আজ রাতে আপনাদের পাড়ায়, এলাকায়, মহল্লায় যাতে সকল বাড়িতে, সকল দোকানে রাত 9টায়, ঠিক রাত 9টায় যেন সবাই নিজেদের বৈদ্যুতিক বাতি বন্ধ করে ঠিক আছে দেরিতে আসে বললাম। সিবিআই আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায়, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে, এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। করাপশন চার্জে সন্দীপ প্লাস 3 জন অ্যারেস্ট হয়েছে, অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক, কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার, সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই 4টে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবেন এবং তদন্তের
নিজেদের এলাকায় ফিরে গিয়ে আজ রাতে আপনাদের পাড়ায়, এলাকায়, মহল্লায় সিবিআই আগামীকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, এক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায়, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। পয়েন্ট নাম্বার 2, এই ঘটনা এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা, নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। পয়েন্ট নাম্বার 3, যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না, সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে। এবং 4, যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে, এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। করাপশন চার্জে সন্দীপ প্লাস 3 জন অ্যারেস্ট হয়েছে, অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক, কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার, সেই মামলার দ্রুত ফয়সালা সিবিআই কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই 4টে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে, যাতে সকল বাড়িতে, সকল দোকানে রাত 9টায়, ঠিক রাত 9টায় যেন সবাই নিজেদের বৈদ্যুতিক বাতি বন্ধ করে ঠিক আছে, দেরিতে আসে বললাম তো। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অ্যাডভোকেট থাকবেন এবং তদন্তের